চোখে চশমা, হাতে হ্যান্ডকাফ আর গাড়ির গ্রিল ধরে এভাবে ঝুলে থাকা। ইদানিং কোর্টের বারান্দায় এটাই যেন পতিত হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আসা যাওয়ার চিত্র। সম্প্রতি আদালত পাড়ায় তাকে দেখা গেল অশ্রুসজল চোখে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ব্যাপক ট্রলের শিকার। সময়টা বদলে গেছে ব্র্যান্ড পলকের সংজ্ঞাও। গত বুধবার মানি লন্ডারিং মামলায় হাজিরা দিতে আদালতে আনা হয় পলককে। তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় শুনানি স্থগিত হলেও আদালত চত্বর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে এক সময়ের প্রতিমন্ত্রী বলেন, আমার জন্য দোয়া করবেন। ভেজা চোখে প্রিজন ভ্যানের ফোকর দিয়ে তাকিয়ে দেখলেন এক অন্যরকম বাস্তবতা। অথচ এই মায়াকান্নার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ দুর্নীতির চিত্র। আইসিটি খাতে দীর্ঘদিন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা পলকের বিরুদ্ধে ওঠে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, সরকারি প্রকল্পে হাত দিলেই 15% কমিশন তার জন্য বরাদ্দ থাকত। ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, শেখ কামাল ইনকিউবেশন সেন্টার, সবকিছুর পেছনেই ছিল পলকীয় হিসাব। হাসিনা পুত্র জয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে আইসিটি বিভাগে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন পলক। প্রকল্প বন্টন থেকে শুরু করে মন্ত্রণালয়ের ফেসবুক পেজের অ্যাডমিন নিয়োগ সবকিছুই চলত তার নির্দেশে। এমনকি সরকার পতনের পর দীর্ঘ সময় ফেসবুক, ইউটিউব পেজ বন্ধ রাখার মতো কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন তার লোকজন। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়তে পলকের হাত পৌঁছায় দেশের বাইরেও। দুদক অনুসন্ধানে উঠে এসেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাইয়ে তারও পরিবারের বিপুল সম্পদের হদিশ। রাজধানীর অভিজাত এলাকায় পাওয়া গেছে তার স্ত্রীর নামে অন্তত 18টি ফ্ল্যাট, পূর্বাচলে একাধিক প্লট। অথচ নির্বাচনী হলফনামায় দাবি ছিল ব্যাংকে মাত্র 50,000 টাকা ও 15 শতক কৃষি জমি। এই ভাওতাবাজি আড়াল করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা, জমি লিখে দিয়েছেন স্ত্রী আর আত্মীয়দের নামে। নাটোরের সাধারণ পরিবারের সন্তান পলক এমপি হওয়ার পর যেন হাতে পেয়েছিলেন আলাদিনের চেরাগ। সেই চেরাগই তাকে বানিয়েছে হাজার কোটি টাকার মালিক। তবে চোখের পানিতে যত সহানুভূতিই চান না কেন, দেশের মানুষ আজ ঠিকই বুঝেছেন তার হাত ধরে প্রযুক্তি নয়, রাজনীতি হয়েছে দুর্নীতির ল্যাবরেটরি। এখন প্রশ্ন একটাই, কেবল পলকই কি এই লোপাটের একমাত্র চরিত্র, নাকি দেশকে লুটে খাওয়ার এটি ছিল একটি সম্মিলিত সিস্টেমেটিক ডাকাতি, যাদের মুখ আজ শুধুই আসামির হেলমেটে ঢাকা? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।